আজকে আমরা কথা বলবো হাই ডিমান্ড স্কিল নিয়ে। হাই ডিমান্ড স্কিল, ডিজিটাল মার্কেটিং সেক্টরে সবচেয়ে হাই ডিমান্ড স্কিল আছে। তো আমরা গুগলে যাব এবং গুগলে যেয়ে আমরা হাই ডিমান্ড স্কিল লিখে সার্চ দিব। আজকে আমরা সার্চ করবো ফ্রিল্যান্সিং এর কোন সাবজেক্টের চাহিদা সবচেয়ে বেশি। তো আমরা প্রথমে গুগলে যাবো, গুগলে থেকে সার্চ করবো হাই ডিমান্ড স্কিল ফর ফ্রিল্যান্সিং। তো এটা দেবো, এটা দিয়ে চলে আসছে গ্রাফিক ডিজাইন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, web design, mobile and development, SEO project copywriting। আরো কোনো একটা স্কিল আছে। তো এই যে ডিজিটাল মার্কেটিং, AI ফুল স্টক ডেভেলপমেন্ট, ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, টাস্ক সাপোর্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যানিমেশন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, কপিরাইটিং, ইস্যু। সব বিষয়ে অবশ্যই আপনি এক্সপার্ট হতে পারবেন না আপনি, যেগুলো একটা বিষয় আপনাকে চুজ করতে হবে। এখানে চুজ করতে হবে। এখানে প্রথমে আছে চয়েস করতে হবে প্রথমে আপনাকে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে আমরা দেখি। ডিজিটাল মার্কেটিং, digital marketing companies for marketing that us intent and wants, এগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। ডিজিটাল মার্কেটিং প্লাস এসইওর মধ্যে যায় আমরা। এসইওর মধ্যে গেলে মানে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ ওয়ান অফ দ্য most important freelancing skill for demand in 2023 এসো। তারপরে আমরা গ্রাফিক ডিজাইন চাই। গ্রাফিক্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিমান্ড ফ্রিল্যান্সিং স্কিল। রিকোয়ারমেন্ট টাস্ক, এটা মোস্ট ডিমান্ড। সোশ্যাল মিডিয়া মার্কেটিং is one of the best most demand freelancing skill for when business become increase। তো এখানে মোটামুটি আমরা গুগল আসলাম। এবার আমরা মার্কেট প্লেস গুলো যে দেখি কোন আর কি ফ্রিল্যান্সিং কোন স্কিলটা সবচাইতে ডিমান্ড বেশি। তো আমরা প্রথমে লিখি fiverr.com। ফাইবার চলে আসছে, fiverr.com এ গিয়ে আমরা সার্চ দিই। তো ডিজিটাল মার্কেটিং সাপোজ একটা ছোট্ট একটা সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলাম। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেওয়ার পর এখানে আমরা আসলাম হচ্ছে ফেসবুক অ্যাডস। এখানে কিন্তু ক্যাটাগরি আছে, ক্যাটাগরির পিছনে আবার সাব ক্যাটাগরি আছে। এটা যেমন গ্রাফিক্স ডিজাইন আর আন্ডারে কি পড়ে। গ্রাফিক ডিজাইনের লোগো ব্যানার, তারপরে হচ্ছে লোগো ডিজাইন, ব্যানার, তারপর বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফরেন, এগুলো তারপর হচ্ছে আর্ট, এগুলো হচ্ছে সব গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে পড়ে। গ্রাফিক্স ডিজাইন। তো আরেকটা যাই, এখানে হচ্ছে প্রোগ্রামের মধ্যে এগুলো আছে বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ড্রপশপিং ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স কাস্টমার ওয়েবসাইট, তারপর হচ্ছে গোডাডি। এখানে এআই চ্যাটবট এগুলো হচ্ছে যে প্রোগ্রাম। ডিজিটাল মার্কেটিং এর প্রথমে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম
সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপর হচ্ছে তারপর হচ্ছে লোকাল ইস্যু, যেটা আমরা লোকাল ইস্যু করে থাকি। লোকাল ইস্যু বলতে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু, আর একটা হচ্ছে লোকাল ইস্যু। লোকাল ইস্যু বলতে যেটা আমরা দেশের বা নির্দিষ্ট একটা এলাকা বা নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্ট বা নির্দিষ্ট একটা বিভাগকে আমরা আহ, ফলো করে করি, সেটাই হচ্ছে লোকাল ইস্যু। ই কমার্স এসিও, ভিডিও এসিও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর পেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল কমার্স, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং, কমার্স মার্কেটিং, টিকটক, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে পড়ে। তারপর হচ্ছে ভিডিও এবং অ্যানিমেশন, সেটা বিশাল বড় একটা মার্কেট। ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, ভার্চুয়াল ইফেক্ট, ভিডিও আর্ট, আউটডোর ভিডিও, যেগুলো হচ্ছে আমরা ইউটিউবে দেখি। প্রথমে একটা যেটা আসে ইন্ট্রো, অনেক কিছু হয় ট্রেলার টাইপের হয়, এটা হচ্ছে ইন্ট্রো। আর আরেকটা যায় সেটা হচ্ছে শেষ করে, সেটা হচ্ছে আউটডোর, ইন্ট্রো আউটডোর। এগুলা অনেক বিশাল বড় একটা মার্কেট রয়েছে। সেখানে অনেক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি স্কিল হলে পারে ইনশাআল্লাহ কাজের হবে। রাইটিং, ট্রান্সলেশন, রাইটিং বা ট্রান্সলেশন আপনি কি করতে পারেন? বুক রাইটিং করতে পারেন, আর্টিকেল, ব্লগ পোস্ট, তারপর হচ্ছে এটা নিউ আসছে, এটা আর আপনি কন্টেন্ট ডিজিটাল ওয়েব কন্টেন্ট, তারপর হচ্ছে স্ক্র্যাপ রাইটিং, তারপর হচ্ছে এই যে এগুলো এখানে বিশাল বড় সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, আপনারা দেখবেন যে এগুলা আপনারা ট্রাই করবেন। তারপর হচ্ছে এখানে আছে মিউজিক অডিও যাবেন, এখানে সাব ক্যাটাগরি আছে। বিজনেস আছে, এখানে বিজনেসের মধ্যে গেলে পরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট ম্যানেজার, এইচআর। তারপর হচ্ছে এখানে আছে এটা হচ্ছে কনসাল্টিং, বিজনেস কনসাল্টিং এর ভিতরে কি আছে এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ডাটাতে কি আছে, ডাটাতে গেলে পরে ডাটা কালেকশন, ডাটা ইনপুট, ডাটা ফরম্যাটিং, ডাটা টাইপ, এগুলো আছে ডাটা। তারপর এআই সার্ভিস মোস্ট পপুলার, একটা নতুন একটা সার্ভিস। এআই সার্ভিসে যদি দেখেন জিপিটি আছে, এআই কাস্টমার, এগুলো হচ্ছে নতুন সার্ভিস। এখানে অনেক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আসছে আর কি। প্রথমে ক্যাটাগরি করে সাব ক্যাটাগরি। তো আমরা আমরা হচ্ছে যে এখানে এই যে প্রোগ্রাম ডিজিটাল মার্কেটিং এর পরে এখানে আছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাই একটা সিলেক্ট করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কি অবস্থা, আসলে এখানে কাজ হয় কি হয় না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে পরে দেখা যাবে অনেকগুলো আর কি। এখানে গিগ আছে প্রায় 59,000 গিগ আছে, 59,000 গিগ আছে। এখানে এই বিষয়ে গিগ দিয়েছে প্রায় 59,000 গিগ। তো যাই হোক, এখানে দেখি সেলার ডিটেলসে যাবো। এখানে টপে আছে প্রায় 457টা, এবং লেভেল 2 7,870টা মতো আছে, এবং লেভেল 1 আছে 7,887, এবং নিউ সেলার যেগুলো আছে ওগুলো 42,915, এইভাবে মোট 59,000 রেজাল্ট আমাদের কাছে সামনে শো করছে। তো আমরা দেখি লেভেল 2 এবং লেভেল 1 এর অন দিয়ে অ্যাপ্লাই করি কি অবস্থা দাঁড়ায়, আমরা কয়টা গিগ পাই। তো যাই হোক, এখানে তাও অনেক কম্পিটিটর প্রায় 15,000 কম্পিটিটর আমাদের এখানে আছে। তারপরে 15,000 কম্পিটিটর এখানে হচ্ছে ডেলিভারি টাইম। যাই হোক, আমরা এবার দেখি এই সমস্ত গিগগুলো কাজ কেমন পেয়েছে, কাজ কি আসলে পাই না এমনি গিগ দিয়ে বসে আছে, সেটা আমরা দেখি। এখানে দেখি যে এখানে প্রথমে এখানে আছে 27টা কাজ। এখানে হচ্ছে 112+, মানে হচ্ছে ফাইবারের সিস্টেমটা, অ্যালগরিদমটা, সেটা হচ্ছে যে 1000+ যদি সে কাজ করে বা তার ব্যয় থাকে, তাহলে পরে তাকে 1000+ থাকবে, 1000-এর পরে আর কাউন্ট করে না। এখানে 1000 আছে, এখানে 27টা আছে, এখানে 170টা আছে, প্লাস আছে, 70টা আছে, এখানে প্রায় 782টা 32টা আছে। তো আমরা যদি এইভাবে দিই, তাহলে পরে আমরাও এরকম কাজ পাবো, কিন্তু অবশ্যই কাজটা ভালো হবে।
শিখতে হবে, শিখে তারপর গিকটা দিতে হবে, গিক কিভাবে দিতে হবে সেই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এসিওটা আমরা ব্যবহার করলাম। তো এসিওর ভিতরে কি কাজ প্রোভাইড করে সেটা আমরা দেখবো অবশ্যই। এসিওর ভিতরে এই যে এখানে 244টা কাজ করে, এই গিকটা আমরা ওপেন করি, এই গিকটা আমরা ওপেন করি, এই গিকটা আমরা ওপেন করলাম। এই গিকের ভিতরে কি সার্ভিস সে প্রোভাইড করে আমরা এটা অবশ্যই দেখবো। এখানে সে ডিজিটাল মার্কেটিং, ওয়ান পেজ, লোকাল এসইও, এসইও অডিট, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, গেট পোস্ট, এসইও এবং কাস্টমার সার্ভিস এগুলো নিয়ে সে সার্ভিস প্রোভাইড করে। সে হচ্ছে পাকিস্তানি এবং তার প্যাকেজ আছে $10, $10 বেসিক, স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার $300, এটা অনেক বেশি, 995 তো মিনিমাম ধরেন, মিনিমাম সরাসরি এই দিকটা থেকে সে কত আর্নিং করেছে। আমরা যাই যে দেখি মোটামুটি মিনিমামটা ধরি আমরা $300, $300 এখানে 224টা কাজ করেছে। হ্যাঁ, তো 24টা কাজ আমরা 244এর মধ্যে 40টা বাদ দিলাম, 200টা রাউন্ড ফিগার, 200টা কাজ করেছে, 200টা। আমরা ক্যালকুলেটর ওপেন করি, এল ক্যালকুলেটর, তাহলে সে 200টা কাজ করেছে, 200 গুণিত 300 তাহলে সমান প্রায় 60,000 তাহলে $1 সমান বাংলাদেশে প্রায় 110 টাকা। তাহলে পরে আমরা এখানে 110 গুণিত 110 গুণিত কনভার্ট করি, তো মোটামুটি এই যে এই ফিগারটা আসছে লক্ষ তাহলে প্রায় 66 লক্ষ, সে 66 লক্ষ একটা দিক থেকে সে আর্নিং করছে। তাহলে অবশ্যই স্কেলের ডিমান্ড আছে এবং আমরা এই 66 লক্ষ টাকা যা আর্নিং করেছে সে অবশ্যই তার অনেক ভালো স্কিল আছে, বলে সে 66 লক্ষ টাকা একটা দিক থেকে সে আর্নিং করেছে। আমরা অন্যের আর্নিং দেখে অনেক মোটিভেশন হলাম এবং আমরা নিজে করবো সেটা।